একটা মেয়ে একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত যে পরিমাণ পরিশ্রম করে, এই পরিশ্রমের পারিশ্রমিক যদি কোনো ভাইয়ারা আপনার ওয়াইফকে দিতে চান, তাহলে আমার মনে হয় মাসে যদি আপনারা কোটি টাকাও দেন তাহলেও কম হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা কাজেই পারিশ্রমিকের ব্যবস্থা করা আছে, কিন্তু একজন ওয়াইফ হিসেবে আমরা যে আপনাদের সংসারে কতটা পরিশ্রম করি, এই পরিশ্রমের কি কোনো পারিশ্রমিক নাই? আমাদের মেয়েদের কাছে সংসারে যে আমরা এত পরিমাণ কাজ করি, এত কাজ করার পরেও কিন্তু আমাদের কোনো পারিশ্রমিকের দরকার হয় না, বা আমরা আপনাদের কাছে কিছুই দাবি করি না। আপনি যদি আপনার ওয়াইফকে একটু ভালোবাসা দেন, তাহলে বিশ্বাস করেন আপনার ওয়াইফ আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে 2টা পরোটা এন্ড একটা ডিম পোচ করে দিয়েছিলাম, সাথে একটু চা বিস্কুট দিয়েছিলাম। তারপর তাকে প্রশ্ন করলাম যে দুপুরে কি রান্না করব, কি খাবো। উত্তরে সে বলল যে আমাকে মাংস ভর্তা করে দাও। তো ঝটপট আমি সবার প্রথমে ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে, এন্ড আমি এখন মাংসটা প্রসেসিং করতেছি, গরুর মাংস ভর্তা করবো। প্রতিদিন ঘুম থেকে উঠে আমার সকাল শুরু হয় আগে রান্নাঘরে গিয়ে রাতের যে থালা বাসন গুলো থাকে সেগুলো একটু ক্লিন করি, তারপরে একটু নাস্তা বানিয়ে বাবুকে খাওয়াই, আমার হাজবেন্ডকে খাওয়াই, দেন হচ্ছে বাবুকে প্রাইভেট পড়াইতে আসে, প্রাইভেট পড়িয়ে ম্যাম যখন চলে যায় তখন তাকে একটু হোমওয়ার্ক করাই রান্নার মাঝে। আপনারা শুনলে অবাক হবেন যে আমি এই বয়সে কিন্তু সংগ্রামীকে ঘরের টুকিটাকি কাজে আমাকে হেল্প করতে শেখাই। মানে এই ধরনের একটা জিনিস আমি ফ্রিজে রাখতে হইলো ওকে বলি যে এটা ফ্রিজে রেখে আসো, আবার ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ড্রয়িং রুমে কুশন গুলো আমি কিভাবে সেট করি সোফার উপরে, এই জিনিসগুলো ওকে আমি শেখাই। দেন হচ্ছে প্লেটটা খাবার শেষে প্লেটটা সিনের উপরে রেখে আসতে হবে, এই জিনিসগুলো আমি ওকে টুকিটাকি কাজ একটু একটু শেখাই। যেহেতু মেয়ে মানুষ ভাই, যতই পড়াশোনা করুক, যতই টাকা পয়সা থাক, রান্না বাড়া করে খেতেই হবে। যাই হোক, তো আমি আজকে যেভাবে মাংস ভর্তা করেছি, আপনারা কি কেউ এভাবে মাংস ভর্তা করে কখনো খেয়েছেন নাকি? আর কার কার এখনো মাংস ভর্তা খাওয়া হয়নি একটু কমেন্ট করে জানাবেন। আমার হাতের এই মাংস ভর্তাটা আপনাদের ভাই এত বেশি পছন্দ করে, আর আমার আব্বুও খুব বেশি পছন্দ করে এই মাংস ভর্তা। তো আমি এই বাটনা সহই কিন্তু ভর্তাটা টেবিলের উপর রেখে আসলাম, কারণ ভর্তা শেষ হয়ে যাওয়ার পর আমি বাটনার মধ্যে ভাত মাখিয়ে খাবো। একটু বলি, তোমরা যারা আমাদের হেয়ার প্রোডাক্ট সম্পর্কে জানো তারা তো জানোই, আর যারা আমাদের হেয়ার প্রোডাক্ট সম্পর্কে জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এই গরমে আমাদের চুল পড়ার সমস্যা খুব বেশি হয়ে থাকে, আর আমরা মাঝে মাঝে আশা হারিয়ে ফেলি যে আমাদের চুল হয়তো বার পড়া থামবে না। তো তোমাদের জন্য আমি বলছি যে তোমরা যারা এই টেনশনে আছো, চুল পড়ে যাচ্ছে, চুল পড়া কমাতে পারছো না, তারা একবার হলেও শুধুমাত্র আমার এই হেয়ার প্রোডাক্ট 2টা ব্যবহার করে দেখো। আমার এই প্রোডাক্ট ব্যবহার করে বাংলাদেশের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে, এবং প্রমাণ স্বরূপ তাদের কিন্তু হাজার হাজার কাস্টমার রিভিউ কিন্তু আমার পেজে পোস্ট করা আছে। ট্রাস্ট মি গাইজ, আমাকে বিশ্বাস করতে হবে না, আমার পেজে গিয়ে শুধুমাত্র আমার রিভিউ গুলো চেক করে আসো, এন্ড দেন আমার প্রোডাক্টটা একবার ব্যবহার করে দেখো। প্রোডাক্ট পেজ কিন্তু ক্যাপশনে মেনশন করা থাকবে। ভাত বসানোর পরেই কিন্তু আমি গরুর মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, আর সেই সময়টুকুর মাঝখানে কিন্তু আমি মাংস ভর্তাটাও করে ফেলেছি, এন্ড প্রেসার কুকার থেকে কয়েকটা সিট দেওয়ার পরে আমি মাংসটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এন্ড এটা ভালোভাবে একটু কাঁচামরিচ ফেটে দিয়ে আমি এখন সুন্দরভাবে একটু জাল দিব, দেন হচ্ছে আমার রান্না শেষ হয়ে যাবে। আমার জন্য শুধুমাত্র রান্না বাড়া সংসারের কাজেই কিন্তু শেষ না, আমাকে বাহিরেও অনেক কাজ করতে হয়। তারপর আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়ের সাথে চলে গেলাম বাইকে করে বাহিরের কাজে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যে শুধু রান্না করেছি ব্যাপারটা কিন্তু এরকম না, রান্না শেষ করে আমি সেলাই করেছি, একটা ড্রেস বানিয়েছি, আরো কয়েকটা টুকিটাকি সংসারের কাজ করেছি। সেই কাজগুলো করতে করতেই কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর গাইজ, আমরা প্ল্যান করেছি যে 2-1 দিনের মধ্যে কোথাও একটু ট্যুর দিতে যাব, আর সেই ট্যুরের জন্যই আমরা কিছু কেনাকাটা করার জন্য বাহিরে গিয়েছিলাম। আর তাছাড়াও বাইক কেনার পরে আমরা যখন মন চায় 2 হাজবেন্ড ওয়াইফ বের হয়ে যাই, 5-10 মিনিট একটু বাইকে করে বাইক চালাই আসি, আমি চালাই, আপনাদের ভাইয়া চালায়, আমি পেছনে বসে থাকি, একটু বাইরের হাওয়া খেয়ে আসি। জীবনটা আসলে অনেক সুন্দর যদি বিয়ের পর আপনারা হাজবেন্ড ওয়াইফ দুইজনের উপর দায়িত্বশীল হন।